নমস্কার। আচ্ছা, রিটায়ারমেন্টের পর এমন একটা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন যেখানে টাকা থাকবে একদম সুরক্ষিত, আবার রিটার্নও পাওয়া যাবে বাজারের সেরা, তাহলে আজকের আলোচনাটা কিন্তু আপনার জন্যই। আমরা এমন একটা সরকারি স্কিম নিয়ে কথা বলবো যেটা আপনার অবসরের জীবনকে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত করতে পারে। তো সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা কি জানেন? এর ইন্টারেস্ট রেট। হ্যাঁ, একদম ঠিক দেখছেন, 8.2%। 2026 সালের হিসেবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সরকার গ্যারান্টি সহ এই সুদটা দিচ্ছে। মানে অনেক জনপ্রিয় স্কিমের থেকেও কিন্তু এটা অনেকটাই বেশি। দেখুন, শেয়ার বাজারে যেমন সবসময় একটা রিস্ক থাকে, তাই না? আজ বাড়ল তো কাল কমল, কিন্তু এসসিএসের ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। এটা যেহেতু একটা সরকারি স্কিম, আপনার জমানো টাকার প্রতিটি পয়সা 100% নিরাপদ। মানে মার্কেট উঠুক বা নামুক কিচ্ছু যায় আসে না। আপনার আসল টাকা আর সুদ দুটোই একদম সেফ। আর রিটায়ারমেন্টের জীবনে এর থেকে বড় মানসিক শান্তি আর কি হতে পারে বলুন? তো চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে এক এক করে কথা বলবো, যাতে স্কিমটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক, তাই না? প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে আমরা বলছি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা এসসিএসএস, এটা আসলে কি জিনিস? একদম সহজ ভাষায় বললে এটা হলো ভারত সরকারের বানানো একটা স্পেশাল সেভিং স্কিম, খাস করে সিনিয়র সিটিজেনদের জন্য। ভাবুন তো, ঠিক যেন একটা পেনশনের মতো। প্রতি 3 মাস পর পর একটা নির্দিষ্ট অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। একেবারে নিশ্চিত আয়। এর কয়েকটা দারুণ ফিচার আছে যা একে অন্যদের থেকে আলাদা করে তোলে। প্রথমত, এটা 100% সরকারি সুরক্ষাযুক্ত। দ্বিতীয়ত, রিটার্নটা কিন্তু দুর্দান্ত, 8.2%। আর তৃতীয়ত, প্রতি 3 মাস অন্তর অন্তর একটা রেগুলার ইনকাম। সব মিলিয়ে দেখলে রিটায়ারমেন্টের জন্য এটা একটা কমপ্লিট প্যাকেজ বলা চলে। কিন্তু প্রশ্ন হলো, এত ভালো একটা স্কিম, এর সুবিধা কারা নিতে পারবেন? চলুন এবার তাহলে সেই নিয়মগুলোই একটু জেনে নেওয়া যাক। এখানে দেখুন কয়েকটা ক্যাটাগরি আছে। সাধারণ নিয়ম হলো বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। তবে কিছু ছাড়ও আছে, যেমন ধরুন যারা 55 থেকে 60 বছরের মধ্যে সুপারঅ্যানুয়েশন বা ভিআরএস নিয়ে রিটায়ার করেছেন তারাও পারবেন। আবার ডিফেন্সে যারা ছিলেন তাদের জন্য বয়সটা আরও কম, মাত্র 50 বছর। এমনকি একটা বিশেষ পরিস্থিতিতে কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার জীবনসঙ্গীও এই স্কিমের সুবিধা নিতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এই স্কিমটা কিন্তু শুধুমাত্র ভারতের স্থায়ী বাসিন্দাদের জন্য। মানে যারা এনআরআই বা হিন্দু অবিভক্ত পরিবার বা এইচইউএফ, তারা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন না। আচ্ছা, এতক্ষণ তো অনেক নিয়মকানুনের কথা হলো। এবার আসি সেই আসল কথায়, যার জন্য হয়তো সবাই অপেক্ষা করে আছেন। মানে টাকা পয়সার হিসাবে। এই স্কিম থেকে ঠিক কতটা ইনকাম হতে পারে? এই চার্টটা একবার দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সিনিয়র সিটিজেন্সদের জন্য সাধারণ ব্যাংক এফডিতে সুদ যেখানে গড়ে 7.2% আশেপাশে, সেখানে এসসিএসএস দিচ্ছে সোজাসুজি 8.2%। শুনতে হয়তো মনে হচ্ছে মাত্র 1%-এর তফাৎ, কিন্তু লম্বা সময়ে এই 1% কিন্তু আপনার আয়ের ওপর বিরাট একটা প্রভাব ফেলবে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন কেউ 30 লক্ষ টাকা রাখলেন, যা এই স্কিমের সর্বোচ্চ সীমা। তাহলে প্রতি মাসে গড়ে আয় হবে প্রায় 20,500 টাকা। ভাবুন তো একবার। আর যদি স্বামী স্ত্রী দুজন মিলে আলাদা আলাদা অ্যাকাউন্ট করে মোট 60 লক্ষ টাকা রাখেন, তাহলে তো ফ্যামিলিতে মাসে প্রায় 41,000 টাকা আসবে। রিটায়ারমেন্টের পর এটা কিন্তু একটা বিরাট সাপোর্ট, তাই না? ইনভেস্টমেন্টের কথা যখন হচ্ছে, তখন ট্যাক্সের নিয়মগুলোও তো জেনে নিতে হবে, তাই না? চলুন এবার সেই দিকটা একটু দেখে নিই। সবার মনেই এই প্রশ্নটা আসে, তাই না? যে টাকাটা রাখছি বা যে সুদটা পাচ্ছি, সেটার ওপর কি ট্যাক্স লাগবে? দেখুন, এখানে দুটো আলাদা ব্যাপার আছে। প্রথমত, যে টাকাটা ইনভেস্ট করছেন সেটার ওপর আপনি সেকশন 80C অনুযায়ী 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। এটা একটা বড় সুবিধা। কিন্তু যে সুদটা আপনি পাচ্ছেন সেই ইনকামটা কিন্তু ট্যাক্সেবল, মানে আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী তার ওপর ট্যাক্স দিতে হবে। এবার আসি টিডিএসের কথায়। নিয়মটা হলো, বছরে আপনার সুদের আয় যদি 50,000 টাকার বেশি হয় তাহলে টিডিএস কাটা হবে। কিন্তু এটা এড়ানোর একটা সহজ উপায় আছে। যদি আপনার মোট আয় ট্যাক্সের আওতায় না পড়ে, তাহলে প্রতি অর্থবর্ষের শুরুতে শুধু ফর্ম 15H জমা দিয়ে দিলেই হবে, তাহলেই আর টিডিএস কাটা হবে না। আচ্ছা, স্কিমের মেয়াদ তো 5 বছর। তো 5 বছর পর কি হবে? বা ধরুন হঠাৎ করে টাকার দরকার পড়ল, তখন কি করার উপায় আছে? চলুন এবার এই বিষয়গুলো জেনে নিই। অনেকের মধ্যেই একটা ধারণা কাজ করে যে 5 বছর হয়ে গেলেই হয়তো অ্যাকাউন্টটা অটোম্যাটিক্যালি রিনিউ হয়ে যায়।
কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। উত্তরটা হলো না। 5 বছর মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে নিজে থেকে একটা ফর্ম ফিল করে জমা দিতে হবে যদি আপনি আরও 3 বছরের জন্য এটাকে বাড়াতে চান। আর এই কাজটা করার জন্য আপনি মেয়াদ শেষ হওয়ার পর থেকে 1 বছর সময় পাবেন। দেখুন, জীবনে তো যে কোনো সময় ইমার্জেন্সি আসতে পারে, সেই কথা মাথায় রেখে মেয়াদ শেষ হওয়ার আগেও টাকা তোলার অপশন রাখা হয়েছে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে ছোট্ট একটা পেনাল্টি লাগে। যেমন ধরুন, যদি 1 থেকে 2 বছরের মধ্যে টাকা তুলে নেন, তাহলে আপনার জমা টাকার ওপর 1.5% জরিমানা কাটা হবে। তো স্কিমটা সম্পর্কে তো আমরা প্রায় সবই জেনে নিলাম। এখন প্রশ্ন হলো, শুরুটা করবেন কিভাবে? মানে অ্যাকাউন্টটা খুলবেন কোথায়? অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। আপনার বাড়ির কাছে যে কোনো পোস্ট অফিসে চলে যেতে পারেন, অথবা স্টেট ব্যাংকের মতো কোনো সরকারি ব্যাংক বা অন্য কোনো বড় প্রাইভেট ব্যাংকেও এই অ্যাকাউন্ট খোলা যায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মাত্র 1000 টাকা দিয়েই কিন্তু এই স্কিম শুরু করা যায়। তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়ালো, যারা রিটায়ারমেন্টের পর কোনোরকম টেনশন ছাড়া একটা রেগুলার আর সিকিউর ইনকাম চাইছেন, তাদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কিন্তু সত্যি একটা দুর্দান্ত অপশন। শেষ করার আগে একটা খুব জরুরি কথা বলে রাখি। দেখুন, সরকারি স্কিমের নিয়ম বা সুদের হার কিন্তু সময়ে সময়ে বদলাতে পারে। তাই টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই একবার নিজের ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে লেটেস্ট নিয়মকানুন আর রেটটা জেনে নেবেন। আজকের মতো এটুকুই। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।